হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ অনেক দিন পর তোমাদের সাথে আবার একটা বড় ব্লগ শেয়ার করছি। আজকে আমরা যাচ্ছি ফ্যামিলি ট্রিপে। আমরা আরামবাগ থেকে 7:45 ট্রেন ধরে চলে গিয়েছিলাম হাওড়া। আর মাসুমণিরা ওদিক থেকে চন্দননগর থেকে চলে এসেছিল হাওড়া। সবাই মিলে হাওড়ায় মিট করে আমরা এখন মেট্রো স্টেশনে চলে এসেছি। মেট্রো স্টেশনে কিছুক্ষণ ওয়েট করার পরেই আমাদের মেট্রো এসে হাজির। আর আমরাও ঝটপট উঠে পড়লাম। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছিলাম কালীঘাট। আর এদিকে আমরা মেট্রো স্টেশনে পৌঁছে গেছি, মানে কালীঘাটে পৌঁছে গেছি। তো এখানে এসে ওয়েট করছিলাম, কারণ স্প্ল্যানেটে এতটাই পরিমাণে ভিড় হয়েছিল যে মা, দিদা, বাপি আর মেশো উঠতে পারেনি। তো ওরা পরের মেট্রো ধরে আসছিল। তো সবাই এখন এসে উপস্থিত হয়েছে। এরপর সবাই মিলে আমরা চলে যাচ্ছিলাম কালীঘাটের মন্দিরের দিকে। আর পুচকুটাকে একবার দেখো, এ তো একটা আলাদাই আনন্দে আছে, পুরো ছুটতে ছুটতে আসছিল। মন্দিরে ঢোকার আগে তো এই জায়গাটায় অসংখ্য দোকান রয়েছে। তো এখান থেকেই আমরা পুজোর জন্য ডালা, ফুল এসব কিনে নিলাম। তারপর সোজা চলে গিয়েছিলাম মন্দিরে। আর এখানে এসে তো আমার চক্ষু চড়ক গাছ, বাবা সে কি লাইন! তো ঝটাপট আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম পুজো দেওয়ার জন্য। যাই হোক, মন্দিরের ভেতরে তো আর ক্যামেরা এলাও না, তাই তোমাদেরকে মন্দিরটা একটু বাইরে থেকেই দেখিয়ে নিলাম। আর এদিকে খেয়াল করে দেখেছো, লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে তো অঙ্কিতার হাই উঠে গেল। দুপুরের দিক করে আমাদের পুজো দেওয়া একদম কমপ্লিট হয়ে গিয়েছিল। এরপর আমরা চলে যাচ্ছিলাম আরও একটা জায়গায়। কোথায় যাচ্ছিলাম সেটা তো তোমরা অনেকেই মিনি ব্লগে জেনেই গেছো। তো তবুও চলো তোমাদেরকে আরও একবার বলে দিই, আমরা যাচ্ছিলাম আলিপুর চিড়িয়াখানায়। আর চিড়িয়াখানায় ঢোকার আগেই এখানে টিকিট কাউন্টার থেকে সবার আগে টিকিটটা কেটে নিয়ে আমরা সবাই মিলে এখন চিড়িয়াখানার ভেতরে ঢুকে বসে পড়েছি। তো এখানে এসে আমরা সবাই ভাবলাম চলো আগে খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক, কারণ যেহেতু সারাদিন না খেয়ে সবাই ছিলাম। সবার খাওয়া কমপ্লিট হতে না হতেই সবাই মিলে বলে উঠলো চলো এবার চিড়িয়াখানাটা ঘুরে দেখা যাক। কি সুন্দর সুন্দর পাখি। তো আমরা সবার আগেই ম্যাকাও পাখিগুলো দেখতে দেখতেই শুরু করলাম আমাদের ঘোরা। কি অসম্ভব সুন্দর দেখতে লাগছিল, বলে বোঝাতে পারবো না। এরপর বললাম চলো আর তর্স হয়েছে না, বাঘমামাকে এবার গিয়ে দেখা যাক। এখানে এসে তো আমি পুরো অবাক। বাঘমামা তো দেখলাম আগে থেকেই পোজ দিয়ে বসে রয়েছে ছবি তোলার জন্য। আর এরপর চারিদিকে এত মানুষজন দেখে বাঘমামা তো অল্প একটুখানি লজ্জা পেয়ে গেছে, তাই একটু সবার চোখের আড়ালে চলে যাচ্ছে আর কি। বাঘমামাকে দেখা হয়ে যাওয়ার পর এরপর আমরা গিয়েছিলাম জিরাফ দেখতে। এরপর আমরা গিয়েছিলাম হাতি দেখতে, কিন্তু এত দূর থেকে দেখে তো পোষাচ্ছিলই না, তাই আমরা আর একটু এগিয়ে গেলাম হাতিগুলোকে সামনে থেকে দেখার জন্য। হিমু পাখি। আর এখানে গিয়ে তো আমি সামনে দাঁড়িয়েই পড়লাম ভালোভাবে ফটো তোলার জন্য, কিন্তু আমাকে ওদিক থেকে টেনে নিলেও আমি বললাম দাঁড়া আগে ফটো তুলে নিই। কিন্তু তারপর বাড়ি এসে দেখলাম ও আমার কোনো ফটোই তোলেনি, ভিডিও করেছে। কি আর বলি তোমাদের। এরপর আমরা সোজা চলে গিয়েছিলাম হরিণ দেখতে। আমরা অত ঘুরবো। এরপর আমরা দেখতে গিয়েছিলাম জেব্রা, কিন্তু জেব্রাগুলো বড্ড দূরে ছিল, ভালোভাবে দেখাই যাচ্ছিল না। কিন্তু কিছুক্ষণ দাঁড়ানোর পরেই দেখলাম একটা জেব্রা দূর থেকে সামনের দিকে এগিয়ে আসছে। আর তারপর আমরা গিয়েছিলাম কুমির দেখতে। কুমিরগুলোকে তোমরা কি দেখতে পাচ্ছ? কারণ কুমিরগুলো এমনভাবেই পানার আড়ালে ছিল, দেখে বোঝাই যাচ্ছিল না যে ওখানে কুমির আছে বলে। বেজি যাচ্ছে রে দূরে, দূরে বেজি যাচ্ছে। আর ভাল্লুকগুলোকে দেখো, দুজন তো মারপিট করেই গেল। আর এদিকে গিয়ে দেখলাম এখানে গন্ডার তো বেজায় রেগে রয়েছে। এগুলো উড়িয়ে দিল পুরো। এরপর আমরা চলে গিয়েছিলাম সরীসৃপ ভবনে। এখানে এসে তো একে একে সবকিছু দেখে নিলাম।
সরীসৃপ ভবনের সমস্ত কিছু দেখা হয়ে যাওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়েছিলাম আর সামনে দেখতে পেয়েছিলাম তা অনেক নাচুন রকমের জায়গায় কার বিভিন্ন পড়ি প্রজাতির সেজন্য নাচুন হরিণ। অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর এরপর আমরা চলে গিয়েছিলাম সিংহ মামাকে দেখতে। আর গিয়ে দেখলাম সিংহ মামা তো বেজায় শান্তশিষ্ট হয়ে বসে রয়েছে। এরপর আমরা গিয়েছিলাম এই নানান ধরনের বকেদের দেখতে। আর এখানে তো পচা মাছের এত পরিমাণে গন্ধ ছাড়ছিল, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতেই পারলাম না। আমরা এলাম বলে আসছে দেখলি। একটা এরপর আমরা চলে গিয়েছিলাম হোয়াইট টাইগার দেখতে। ये होता है कंपटीशन देख लो भाई भैया सारे खत्म ঘোরাঘুরি তো আমাদের শেষের দিকেই, তো এরপর আমরা সবাই ঠিক করলাম চলো এরপর স্টেশনে যাওয়া যাক, তা না হলে লাস্ট ট্রেনটাও মিস করব। তো যেই ভাবা সেই কাজ, চলে গেলাম স্টেশনে, তারপর ট্রেন ধরে সোজা চলে এলাম বাড়ি। তো চলো আজকের ব্লগটা এটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে।